হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে কিছু নেল পালিশের পরপর কিছু টিপস তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব কয়েকটা। তো প্লিজ বন্ধুরা ভিডিওটা পুরোটা দেখো, স্কিপ করে দেখো না, তাহলে কিন্তু তোমরা দেখতেই পারবে না। তো দেখো এখানে কিছু হোম রেমেডি দিয়ে আমি আজকে ফেসের কিছু ফেস ক্লিন করে নিয়েছি, একটা ফেসিয়াল করে নিয়েছি আজকে আর কি, ঘরোয়া ফেসিয়াল। এখানে শ্যাম্পু দিয়ে কিভাবে চেয়ারটাকে পরিষ্কার করব তো সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো বন্ধুরা, এখানে শ্যাম্পু দিয়ে কিভাবে চেয়ারটা পরিষ্কার করব। এখানে জল দেখো, জল কিভাবে ছড়িয়ে পড়ছে আর জলটা কিভাবে এক জায়গা হয়ে বেশ সুন্দরভাবে মোটা করে পড়বে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো বন্ধুরা, আমাদের এখন গরমকাল, ভাত কিন্তু বেশিরভাগই নষ্ট হয়ে যায় বা ঘামা ঘামা ভেজা ভেজা হয়ে যায়। তো সেটা কি করলে ঘামা ঘামা ভেজা ভেজা হবে না ভাত, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। ভালো করে জল ফুটিয়ে যদি আমরা তার মধ্যে চাল দিই তাহলে কিন্তু আমাদের ভাত ভেজা ভেজা হয়ে ঘামা ঘামা হয়ে যাবে না। তো বন্ধুরা চলো, নেক্সট টিপসটি হচ্ছে, তো দেখো জলগুলো এইভাবে ছড়িয়ে ছিটিয়ে পড়ছে, তো মোটাভাবে পড়ছে না। তো এখানে কি করলে পরে জলটা বেশ এক জায়গা হয়েই পড়বে, ছড়িয়ে ছিটিয়ে পড়বে না, চারিদিকে জল ছিটকাবে না। তো দেখো এখানে একটা আমি সুতির কাপড় নিয়েছি। এই কাপড়টাকে যদি এইভাবে করে কলের সাথে কলের মুখের সাথে এইভাবে বেঁধে দেওয়া যায় তাহলে কিন্তু জলটা এক জায়গায় একভাবে মোটা হয়ে পড়বে, চারিদিকে ছড়িয়ে যাবে না জলটা, আর জলটা ছিটে ছিটে চারিদিকে লাগবে না, টাইলসটাও পরিষ্কার থাকবে, টাইলসটাও নোংরা হবে না। তো বন্ধুরা দেখো, কাপড়টা বাঁধার পরে কিন্তু জলটা এক জায়গা মোটা হয়ে পড়ছে, তাতে করে টাইলসের গায়েও আর জলটা ছিটকে লাগছে না। এইভাবে যদি আমরা বেসিনের কলটা হোক, বাথরুমের কল হোক ব্যবহার করতে পারি তাহলে কিন্তু আমাদের জলটা বেশ আমরা ভালোভাবে ব্যবহার করতে পারবো, ছিটকে ছিটকে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে যাবে না, আর আমাদের টাইলসটাও কিন্তু বেশ পরিষ্কার থাকবে। তো বন্ধুরা, টিপসটা যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করে দিও, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যেও। চলো বন্ধুরা, নতুন টিপসটি হচ্ছে কিভাবে হোম রেমেডি দিয়ে আমরা ঘরোয়া জিনিসপত্র দিয়ে ঘরোয়া উপায়ে মাঝে মধ্যে আমাদের স্কিন কেয়ার করে নিতে পারি। তো বন্ধুরা দেখো, এখানে আমি নিয়েছি সামান্য বেসন, হলুদ, তার সঙ্গে দিয়ে দিলাম 2-3 ফোঁটা নারকেল তেল, তার সঙ্গে দিচ্ছি হচ্ছে চা পাত চা, যে চা আর কি আমরা নর্মালি খেয়ে থাকি, চাটাকে বেশ কিছুক্ষণ আর কি আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। তারপর সেটাকে বেশ একসঙ্গে মিক্সড করে এটা আমি মুখে মেখে নিয়েছি। তারপর 5 মিনিট মতন মুখে রেখে এটাকে তারপর এইভাবে করে আমি ডলে ডলে দেখো হালকা হালকা করে মাসাজ করে তুলে ফেলছি। এইভাবে যদি আমরা ঘরোয়া টোটকা হিসাবে এইভাবে হোম রেমেডিগুলো ইউজ করতে পারি তাহলে কিন্তু আমাদের স্কিনটা অনেক বেশি ভালো, সতেজ, ভালো ক্লিন থাকবে। তারপর একটা টিস্যু দিয়ে এভাবে মুছে নিয়ে নর্মাল জলে মুখটা একদম ক্লিন করে নাও। তারপর দেখো স্কিনে ঠিক কতটা গ্লো হয়েছে। এটা তোমরা প্রত্যেক সপ্তাহে অন্তত 2 থেকে 3 দিন ইউজ করতেই পারো, তারপর তোমরা দেখতে পাবে যে স্কিনে ঠিক কতটা গ্লো হয়েছে। তো আমি কিন্তু এগুলো মাঝে মধ্যে ইউজ করি, তোমরা ইউজ করতে পারো, আশা করব তোমরা উপকৃত হবে। তো চলো বন্ধুরা, নেক্সট টিপসটি হচ্ছে, এখানে আমি চেয়ারটা অনেক দিন ধরে নোংরা হয়ে পড়ে আছে, তো চেয়ারটাকে আমি কিভাবে পরিষ্কার করব। একদম সামান্য 1 ফোঁটা শ্যাম্পু দিয়েছি, পুরনো শ্যাম্পুর পাতাগুলো তো আমরা ফেলেই দিই, কিন্তু তার মধ্যেও কিন্তু বেশ খানিকটা করে শ্যাম্পু থেকে যায়। তো ওগুলো যদি আমরা জমিয়ে রেখে এরকম ধরনের ঘরের জিনিসপত্র পরিষ্কার করার কাজে লাগাতে পারি বন্ধুরা, তাহলে কিন্তু আমাদের বেশ ভালোই হয়, খরচও খানিকটা কমে যায়। সার্ফ দিলে তো আবার সেই সার্ফটা নষ্ট হবে, এই শ্যাম্পুর প্যাকেটগুলো তো আমরা ফেলেই দেবো, তো সেগুলোকে রেখে দিয়ে যদি আমরা এইভাবে করে ঘরের জিনিসগুলো পরিষ্কার করে নিতে পারি, আর সামান্য একটা পুরনো ব্রাশ সেটাও তো আমরা ফেলেই দিই। তো দেখো বন্ধুরা, চেয়ারটা কতটা পরিষ্কার হয়ে গেল। তো চলো বন্ধুরা, নেক্সট টিপসটি হচ্ছে, এখানে আমি নিয়েছি নেল পলিশ। তো দেখো, নেল পলিশ কিন্তু আমাদের পরতে গিয়ে এইভাবে মেঝের মধ্যে লেগে যায়, বা বাচ্চারা অনেক সময় জেদ করে নিয়ে এইভাবে মেঝের মধ্যে ফেলে দেয়। তো সেটাই আমরা আজকে কিভাবে তুলবো। ধরো আমাদের ঘরে দেখা যাচ্ছে রিমুভারটাও শেষ হয়ে গেছে, তো এইভাবে মেঝের মধ্যে নেল পালিশ পরে থাকলে কিন্তু দেখতেও খুব একটা ভালো লাগে না। তাও নেল পালিশের ওপরে দিয়ে দিলাম সামান্য একটু নুন। তো দেখো নেল পালিশ কিন্তু নুনে একদম উঠে যাবে। তারপর হাত দিয়ে একটু ভালো করে এটাকে ঘষে নিতে হবে বেশ কিছুক্ষণ, মোটামুটি 1 থেকে 2 মিনিট এটা ঘষে নিলেই দেখো মেঝেটা একদম সেই আগের মতন ঝকঝকে পরিষ্কার হয়ে গেল। তো দেখো বন্ধুরা, এইভাবে কিন্তু আমরা ঘরে পড়ে যাওয়া নেল পালিশ কিন্তু পরিষ্কার করে ফেলতে পারি।
দেখো বন্ধুরা, এখানে আমি আবারও নিয়ে নিয়েছি কিছু নেল পালিশ। তো এই নেল পালিশগুলো যদি আমরা এভাবে করে বাইরে রেখে দিই তাহলে দেখা যায় খুব তাড়াতাড়ি শুকিয়ে যায়। তো এগুলো যদি আমরা অনেক দিন ধরে রাখতে চাই সংরক্ষিত করে, তাহলে যেটা করতে হবে, এইভাবে করে ফ্রিজ আপ করে যদি আমরা নেল পালিশগুলো রেখে দিই ফ্রিজের একটা কোণায় পড়ে থাকলে, ফ্রিজে খুব বেশি জায়গা লাগবে না। এইভাবে রেখে দিলে কিন্তু এক একটা নেল পালিশ মোটামুটি 1 বছর পর্যন্ত চলে যাবে। তো বন্ধুরা, ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে ভিডিওতে একটা লাইক করে, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। টাটা বন্ধুরা।